আমি জামবনি কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাঁঝলি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেন, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারই হামলে পড়লেও আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকিয়ে ডাকিয়ে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটে আঁধারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালিছিলাম, কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে কিটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দুমা বিটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরের যে তেজালো সাঁঝ বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনে কিন্তু খুব ভালো, তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটা উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবু কৈরির বেটি সাঁঝলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বিটি ছেলে, তোর কামিন খাটা ছাড়া গতি কি? ক্ষয় রোগে তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আসলে মা চুপচাপ এগনাতে তালায় পাতিয়ে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেওঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে চায় নাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচছে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ কত বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাঁট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। দেওঘরে গিন্নি না ছাড়লে এক গাদা ইঠো কাটা জুঠা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই পারব। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখিনি। যতটুকুন মুখ লয় তত বড় কথা, জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে অতকাল গুজারে গেল, আর তুই আমাদের জুঠা বাসন ধুতে লারবি? বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাও গা। আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেরাইন চলে আইছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটিয়ে বাপ ঘরে আইলে দুপাতা লেখাপড়া করা লাথনির ছোট মুখে বড় থুতির কথা সাত কহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘন মাসের সাঁঝ বেলায় এগনাতে আগুন জ্বলিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সামনে আমাকে কাছে ডাকিয়ে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তা
তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারুর কাছে মাথা নোমাই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগিয়ে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হইলে আমাদের পাড়া হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাঁজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর লতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজ যায়, জিপ গাড়িতে চাপে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটি। কোথায় সাঁজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাঁজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠে চাপড়াইলেন। পিঠ চাপড়াই বললেন, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনে আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, ই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও 1,500 টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সে দেওঘরে গিন্নের বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন কি হয়েছে সাঁজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাঁজলি আছে, আরও শিবু কুইরির বেটি আছে গাঁয়ে গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।